মক্কার তপ্ত বালুকাময় প্রান্তরে উসমান ইবনে আফফান ছিলেন এক উজ্জ্বল ব্যতিক্রম। তার বাণিজ্য বহর মরুভূমি জুড়ে চলত, কিন্তু তার সম্পদ ছিল কেবল নিজের জন্য নয়, অভাবী মানুষের জন্য তার হাত ছিল সর্বদা প্রসারিত। জনশ্রুতি ছিল, তিনি মিতব্যয়ী, কিন্তু দানে অকৃপণ। যখন ইসলামের বার্তা এলো, তখন তিনি দ্বিধা করেননি। কুরাইশদের অত্যাচার সত্ত্বেও তিনি গোপনে ও প্রকাশ্যে নতুন সত্যকে গ্রহণ করলেন। তার সম্পদ, তার প্রভাব, সবই তিনি আল্লাহর পথে উৎসর্গ করলেন। তার চরিত্রের স্থিরতা ছিল ঈমানের এক নীরব স্তম্ভ। মদিনায় হিজরতের পর মুসলমানদের একটিই কষ্ট ছিল, মিষ্টি জলের অভাব। একমাত্র মিষ্ট জলের কূপটি ছিল এক ইহুদির মালিকানাধীন, যে চড়া দামে জল বিক্রি করত। একদিন উসমান সেই কূপের পাশে দাঁড়ালেন। চারপাশের তৃষ্ণার্ত মুখগুলো দেখে তার হৃদয় বিগলিত হল। উসমান সেই কূপটি কিনে নিলেন, প্রথমে অর্ধেক, পরে পুরোটা, বিশাল অঙ্কের বিনিময়ে। তিনি ঘোষণা করলেন, আজ থেকে এই কূপ মুসলমানদের জন্য ওয়াফ, বিনামূল্যে। আনাস, একজন যুবক সাহাবী, দূর থেকে উসমানের এই মহৎ কাজটি দেখলেন। সম্পদের প্রতি তার নির্মোহ ভাব আনাসকে স্তম্ভিত করল। বছর পেরিয়ে গেল, উসমান খলিফা হিসেবে দায়িত্ব নিলেন। ইসলামের সীমানা তখন বিস্তৃত, দূর দূরান্তে সাম্রাজ্য ছড়িয়ে পড়েছে। কিন্তু এই বিস্তৃতির সাথে এলো এক নতুন সমস্যা, বিভিন্ন অঞ্চলে কুরআন পাঠের ভিন্নতা। এই বৈচিত্র্য ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়াল। খলিফা উসমান তখন সকল সাহাবীকে একত্রিত করলেন। তিনি বললেন, আল্লাহর কিতাবের পবিত্রতা ও ঐক্য রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। তিনি নির্দেশ দিলেন, মূল সহিফাগুলো থেকে একটি প্রামাণ্য, একক মুশহাফ, লিখিত কপি প্রস্তুত করতে হবে। এই মহান কাজের প্রধান দায়িত্ব পেলেন যায়েদ ইবনে সাবিত। রাত দিন এক করে চলল কাজ। অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ পরীক্ষা করা হল। যায়েদ এবং অন্য একজন লিপিকার হাতে লেখা কুরআনের প্রথম মুশহাফ তৈরি করছিলেন, যা পুরো উম্মাহর জন্য ঐক্যের প্রতীক হবে। কলমের খসখস শব্দে ভরে থাকত শান্ত ঘরটি। অবশেষে কাজটি শেষ হল। প্রামাণ্য মুশহাফ তৈরি হল এবং তার একাধিক কপি মুসলিম বিশ্বের প্রধান কেন্দ্রগুলিতে পাঠানো হল। উসমানের এই কাজটি ইতিহাসে জামিউল কুরআন বা কুরআন একত্রকারী হিসেবে তাকে অমর করে রাখল। তিনি জানতেন, এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত। আনাস, যার যৌবন কেটেছে উসমানের সান্নিধ্যে, বৃদ্ধ বয়সে তার কথা প্রায়ই বলতেন। উসমান ছিলেন লজ্জাশীলতা ও ত্যাগের প্রতিমূর্তি। আনাস ফিসফিস করে বলতেন, তিনি তার সম্পদ দিয়ে তৃষ্ণা মিটিয়েছেন, আর তার কাজ দিয়ে রক্ষা করেছেন উম্মাহর ঈমানকে। তার অবদান চিরন্তন। খলিফা উসমানের জীবন ছিল একটি চলমান শিক্ষা, যেখানে সম্পদ ও ক্ষমতা ছিল আমানত, যা আল্লাহর পথে ব্যয় করতে হয়। তার মহানুভবতা এবং কুরআনের সংরক্ষণে তার অবিস্মরণীয় ভূমিকা আজও বিশ্বজুড়ে প্রতিটি মুসলমানের অন্তরে এক উজ্জ্বল স্মৃতি হয়ে আছে। তার মহানুভবতা এবং কুরআনের সংরক্ষণে তার অবিস্মরণীয় ভূমিকা আজও বিশ্বজুড়ে প্রতিটি মুসলমানের অন্তরে এক উজ্জ্বল স্মৃতি হয়ে আছে। খলিফা উসমানের জীবন ছিল একটি চলমান শিক্ষা, যেখানে সম্পদ ও ক্ষমতা ছিল আমানত, যা আল্লাহর পথে ব্যয় করতে হয়। তার মহানুভবতা এবং কুরআনের সংরক্ষণে তার অবিস্মরণীয় ভূমিকা আজও বিশ্বজুড়ে প্রতিটি মুসলমানের অন্তরে এক উজ্জ্বল স্মৃতি হয়ে আছে। খলিফা উসমানের জীবন ছিল একটি চলমান শিক্ষা, যেখানে সম্পদ ও ক্ষমতা ছিল আমানত, যা আল্লাহর পথে ব্যয় করতে হয়। তার মহানুভবতা এবং কুরআনের সংরক্ষণে তার অবিস্মরণীয় ভূমিকা আজও বিশ্বজুড়ে প্রতিটি মুসলমানের অন্তরে এক উজ্জ্বল স্মৃতি হয়ে আছে।